নড়াইলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন জীবন ও কর্মশীর্ষক স্মরণসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই শুক্রবার বিকাল ৪টা। দেখুন বিস্তারিত। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলাম, বিশেষ অতিথি জেএফের সভাপতি সাজ্জাদ আলম খান সজল, সাধারণ আরজেএফের স্থায়ী পরিষদ সদস্য মোহাম্মদ উজ্জ্বল খান, ফারুকুল ইসলাম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, কেন্দ্রীয় সহযোগাযোগ সাহিত্য সম্পাদক মামুন মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক মিলন মল্লিক প্রমুখ। এই সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ আইন উপদেষ্টা অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট রাকিব হাসান, নড়াইল জেলা আরজেএফ যুগ্ম সম্পাদক সুলতান মোল্লা, নড়াইল জেলা আমাদের অফিসের কার্যক্রম ছিল সব কিছু সে মানে এতদিন এত কষ্ট করে চেয়ারম্যান মহোদয় সংগঠনকে এত দূরে নিয়ে আসছে, কিন্তু গত এই ১.৫ বছর কিন্তু চেয়ারম্যান মহোদয় এই সংগঠনের দিকে এত কষ্ট করা লাগবে, এখন কিন্তু আবার সেটা করা লাগবে। এখন তিনি একটু কষ্ট পাইছেন এবং মানে কী বলবো, সে এত ভেঙে পড়ছে যে আমরা যতটুকু কষ্ট না পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছে আমাদের চেয়ারম্যান। আমার সঙ্গে সর্বশেষ ফারুক ভাই ঈদের আগের দিন রাতে কথা, আগামীতে আমাদের 25টা বার্ষিকী পালন হবে ঢাকাতে, বড় অনুষ্ঠান করবে। এ ব্যাপারে সে অনেক কথা বলবে। আমরা সবাই নামাজ পড়ে ফারুক ভাইকে দোয়া করবো, সবার জন্য সবাই দোয়া করবো। মহান আল্লাহ পাক আমাদেরকে সকলকে ইমানের সহিত দিতে পারে, আমরা সেই আশা রাখি। আমি সবাই সুস্বাস্থ্য দেখে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংবাদ সংগ্রহ করে তখন কি ফোন করতে পারবো, তখন সে বলে নিয়েছে, সেখানে সে রিপিট টু রিপিট বারবার ফোন দিয়েছে। এবং যদি কোনো মাস ৫ তারিখ হয়ে গেছে তখন আমাকে বলতো অফিসে আসতে চাই, বলছে আপনি 200 টাকা দেন কেন, যে আপনার এই মাসে টাকা পান। এইরকম একজন মানুষ যে দিতে নাই, মহাসচিবকে ফোন করে বলতো যে ভাই আপনার 5 মাসে টাকা বাকি, 2 মাসে টাকা বাকি, টাকা দিয়ে দেন, সংগঠন করবেন, আপনার চেয়ারম্যান হবেন, আপনি মেম্বারে কেন তারা চেয়ারম্যান দিচ্ছে, আগে মেম্বারশিপে টাকা দেবেন, চেয়ারম্যান হিসেবে তারা দেন না দেন সেটা করেন। এইভাবে যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন সকলকে ফারুক ভাই ফোন দিয়েছেন এবং ফারুক ভাইয়ের প্রতি ফোনের মাধুর্য যে কথার মধ্যে একটা রস ছিল। ফারুক ভাই আপনাদেরকে অনেক হয়তো কষ্ট দিয়েছে, কারণে আরজেএফের পক্ষ থেকে আমি ফারুক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের ক্ষমা চাচ্ছি যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে ফারুক ভাই হয়তো আপনাদের সাথে 2 কথা বলেছে, মিসিং করেছে, আপনারা ক্ষমা করে দিতে। ফারুক ভাই মানে আমার জেলা থেকে 500 বছর মেহেন্দিগঞ্জে 3বার নদী ভাঙলে ওরা ভেটে মাঠে লিপ্ত হয়ে গেছে, এলাকায় যায়। আর আমি প্রায় যারা এলাকায় যাই, ফারুক ভাইকে বললাম যে ভাই নদীর মাঝেও কি আপনাদের চরজাগড়াই জমি, হ্যাঁ তা লাগবে, তাই বললাম আপনি যাবেন এবার দিকে গিয়ে ওই চরের মধ্যে প্রসাদ একটা গরু যাবেন। আপনারা সবাই